রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আপন সন্তান আবু শামাকে ডেকে ডেকে বললেন, এরি আবু শামা শোনো, তোমার বিচার করা হয়নি, আমি আব্বাজান দ্বিতীয়বার আবার বিচার করব, তুমি কি রাজি বলো? আবু শামা চোখের পানি ছেড়ে কান্না করে করে বললেন, আব্বাজান একবার নয় দুইবার নয়, 1000 বার যদি আপনি আমাকে ময়দানে দাঁড় করায় বিচার করেন, এরপরও আমি মাথা পেতে নেব, এইপরও আমি মাথা পেতে নেব, ময়দানে মাশারে আল্লাহর আদালতে আসামি হয়ে আমি দাঁড়াতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, খাদেম যাও, ঘন্টির মধ্যে ইলান করো, এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরের আম্মা জানেরা, ইলান চতুর্দিকে পৌঁছে গেল। সব মানুষ পঙ্গু পালের মতো হযরত ওমরের সন্তানের বিচারটা দেখার জন্য ময়দানে হাজির হয়ে গেল। হযরত ওমর চাবুক হাতে নিলেন, চাবুক হাতে নিয়ে নিজের সন্তানকে দাঁড় করালো। দাঁড় করায় আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতেছে। আঘাতের কারণে আবু শামা দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেলেন। এরপরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক চালানো বন্ধ করেননি। এরি নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরকে একজন ডেকে বললেন, ওমর এখনো সময় আছে, তোমার বন্ধ চক্ষুগুলি একটা বারের জন্য খোলো, তোমার সন্তানের অবস্থা কিন্তু ভালো নয়, নাক দিয়ে ফেনা বের হয়, মুখ দিয়ে ফেনা বের হয়। এরপর হযরত ওমর চাবুক চালানো বন্ধ করেননি। হঠাৎ করে একজন মুরব্বী সাহাবী ডেকে বললেন, ওমর এখনো সময় আছে, একটা বারের জন্য আপনার বন্ধ চক্ষুগুলি খুলে ফেলুন। বাবা হিসাবে সন্তানের প্রতি যদি দরদ মহব্বত ভালোবাসা আপনার থেকেই থাকে, বন্ধ চক্ষুগুলি খুলুন। যেই মাত্র হযরত ওমর মুরব্বী সাহাবীর কথা শুনে বন্ধ চক্ষুগুলি খুললেন, খুলে তাকায় দেখলেন আজীব বিষয়, নিজের আপন সন্তান আসলেই তো নাক দিয়া ফেনা বের হইতেছে, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর নিজের মধ্যে একটু কান্না ভাব চলে আসলো। আমি আপনাদের খেদমতে যে সূরাটুকুন তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। সূরাটার নাম কি? লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম। ব্যক্তির নামে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নামকরণ করলেন? লোকমান নামের ব্যক্তি আপনার এই এলাকায় পাওয়া যাবে। একটা ইউনিয়নে অনুসন্ধান তালাশ করলে বহু নামের এই লোকমান নামের ব্যক্তিকে একত্রিত করা যাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোন লোকমানের নাম উল্লেখ করে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। নিশ্চয়ই এই মানুষটা সাধারণ কোনো লোকমানের মতো নয়, আল্লাহ তাআলার কাছে দামি মানুষ বিধায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে সূরার নামকরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিম লোকমান। হাকিম শব্দের দুই অর্থ, একটা হলো বিচারক আর একটা হচ্ছে চিকিৎসক। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কোন হাকিম ছিলেন, বলে হযরত লোকমান এমন একজন হাকিম অথবা হাকিম ছিলেন যেই মানুষগুলি আল্লাহকে বলে দুনিয়ামুখী হয়ে গেছে, এদেরকে কাছে বসায়া আল্লাহর দিকে এদের দিল মোতাজ্জ করার জন্য যতক্ষণ নসিহত করার প্রয়োজন ততক্ষণ তিনি ওই লোকটাকে নসিহত করে আল্লাহর দিকে তার দিলটাকে ফিরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা দামি না কম দামি? দামি, মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার ব্যাপারে অনেক মুফাসসিররা বলেছে তিনি একজন নবী, তবে অধিকাংশ মুফাসসির ইকরাম একমত তাফসীরের ব্যাখ্যায় হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও নয়, রাসূলও নয়, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার কাছে তিনি প্রিয় কেন হলেন? এর একটা কারণ হলো তিনি একজন বাবা। বাবা হয়ে সন্তানের দায়িত্ব এবং জিম্মাদারি নিয়ে নিজের সন্তানকে কাছে বসায়া পৃথিবীর সবচেয়ে দামি একটা নসিহত করলেন। আর এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে। বাপ সন্তানকে পরিচালনার ক্ষেত্রে একজন বাবার দায়িত্ব জিম্মাদারি আছে না নাই? সন্তান ছেলে হোক মেয়ে হোক পরিচালনা করার জন্য দায়িত্ব আছে না নাই? আজকে তো আমার আপনার অবস্থা হলো ভিন্ন রকম। আজকে আমার সন্তান অপরাধ অন্যায়
ত্রাসের রাজত্ব কায়েম করে এলাকার ভিতরে বুক ফুলিয়ে সিনাটা টান টান করে ঘুরতেছে। আমার কাছে যদি কেউ এসে নালিশ দায়ের করে, ভাই সাহেব আপনার সন্তানকে দেখছি এই অপরাধে জড়িত, পারলে একটু বিচার করে দেন, তার অত্যাচারে আমরা এলাকায় অতিষ্ঠ, আমরা মহল্লাবাসী অতিষ্ঠ, পারলে একটু আমাদের উপরে এহসান করেন, তারা একটু থামান। তখন অনেক গার্ডিয়ানরা এই বক্তব্য বলে যে যুবক বয়সে একটু একটু করবে, এগুলি ধরার বিষয় নয়। কিন্তু সেম অপরাধ থেকে যদি দুর্বল কোনো অপরাধ এলাকার অসহায় দরিদ্র ঘরের কোনো সন্তান করে, যার টাকা নাই, বংশীয় পাওয়ার নাই, ক্ষমতা নাই, তখন আমরা ওই জায়গায় যা পাওয়ার দেখাই, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করি, গ্রাম থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত করি। এর চেয়ে বড় অন্যায় অপরাধ আমার ঘরের সন্তান করতেছে, আমি যদি আমারটাকে বিচার করতে পারতাম, সমাজে শান্তি শৃঙ্খলা ঠিক থাকতো। জোরে বলুন ঠিক কিনা? নিজের বেলা আমরা সচেতন নয়, অন্যের বেলা আমরা সচেতন। নিজের সমালোচনা নয়, অন্যের সমালোচনা আমার আখিরাত নষ্ট করতেছি, আমার সময় নষ্ট করতেছি। আর সমালোচনার সবচেয়ে কেন্দ্রবিন্দু হলো এক একটা চায়ের দোকান। কথা কয় না? একটা চায়ের দোকান তো এক একটা সংসদ অধিবেশন। চা কাপ হাতে নিয়ে চায় চুমুক দেখো, এবারকার নির্বাচনে অমুক দল যাবে, টেলিভিশনের দিকে তাকাইতেছে, চায় চুমুক দে। আর কিছু লোক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপতেছে, গো এমুকে কাজটা করলো, এটা কি ঠিক করলো? মানে গীবত, সুবহানাল্লাহ ঠিক আছে, টিভিও ঠিক আছে, আবার গীবতও ঠিক আছে, ছায়াও ঠিক আছে, এমন মানুষ আছে না নাই? মোহতারাম হাজরিন, কার বাড়িতে কি হয় ফজরের পরে দেয়া খবর লয়, কার বাড়িতে কি হয়েছে, সারাদিন খালি খুঁজে কার ছেলে কি করছে। এই প্রত্যেকটা সমালোচনা যদি নিজের দিকে আমরা আনতে পারতাম, সমাজে সুন্দর শৃঙ্খলা ফিরে আসতো। জোরে বলুন ঠিক কিনা? নাই। মোহতারাম হাজরিন, খেয়াল করে বাবা কেমন দায়িত্বশীল হওয়া চাই। খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল তদানীন্তন সময়ে মিশরের পার্লামেন্ট অব দ্য গভর্নর, আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী, যার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম তার আবু শাহমা, মিশরে কোনোদিন যায়নি, বাবার কাছে গিয়ে একটা দরখাস্ত করেছে চিঠির মাধ্যমে, আব্বাজি মিশরে যদি কোনো কাফেলা যায় আমাকে ওই কাফেলার সঙ্গে দিবেন, আমি ওই কাফেলায় যাব। খেয়াল করেন বাবা কেমন আদর্শবান, সন্তানও কেমন আদর্শবান। আজকে তো আদর্শবান সন্তানও নাই, আদর্শবান বাবাও নাই। সন্তানরা আজকে চিন্তা করে পকেটে টাকা আছে কক্সবাজার যাব, পকেটে টাকা আছে সিলেটে যাব, পকেটে টাকা আছে ওই কুয়াকাটা যাব, পকেটে টাকা আছে যেতাই সেতাই যাব। বাবার কাছে বলার দরকার কি, মায়ের কাছে বলার দরকার কি? অথচ মা বাবার কাছে বলার মাধ্যমে আমার সফরের জন্য তারা বরকতের দোয়া করতে পারে। অনেক সন্তান আছে এই দোয়াটুকুর না নিয়ে নিজের ইচ্ছায় যায়, নিজের ইচ্ছায় সফরে যায়। অথচ আদর্শবান সন্তান হবে তারা যারা মা বাবার পকেটে 1000 টাকা থাকার পরও মা বাবার কাছ থেকে দোয়া এবং অনুমতি নিয়ে যায়, এরাই হলো আদর্শবান। বর্তমানে এই আদর্শবান সন্তান পাওয়া খুব দুষ্কর। জোরে বলুন ঠিক কিনা? চিঠি লিখছি, বাজান একটু সুযোগ দিন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা অ্যাকসেপ্ট করছে। কাফেলা যখন মিশরে যাবে কাফেলার সঙ্গে অ্যাড করে দিয়ে দিছে। কাফেলা পথ চলতেছে, মিশরের কাছাকাছি যাওয়ার আগেই তারা তাঁবু টানাইছে, এখানে একটু রাত্রি যাপন করবে, জায়গাটা ভালো। তো আবু শাহমার দুষ্ট একজন বন্ধু শরবতের সঙ্গে একটু মদ সেবন করাইছে। তদানীন্তন সময়ে রাষ্ট্রীয় আইন হলো যে কোনো মানুষের সন্তান মদ্যপান করো, যদি অনুমতি না পাওয়া যায়, যদি স্পষ্ট ভাবে দেখা যায় সে মদ্যপান করছে, প্রমাণও পাওয়া যায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আইন ছিল ময়দানে মানুষের সামনে দাঁড় করিয়ে ক্রেতাঘাত করতে হবে, চাবুকের আঘাত করতে হবে। আইন ছিল 80টা চাবুকের আঘাত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান মদ্যপান করছে, খবর গেছে তদানীন্তন সময়ে মিশরের কাছাকাছি, তো মিশরের গভর্নরের কাছে। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে খবর যাওয়ার পর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলা নিয়ে, রাষ্ট্রের প্রশাসন নিয়ে আবু শাহমার বরাবর যখন চলে আসলেন,
আবু শাহামার কাছে আসার পর নবীজি সাহাবী হযরতে আমর ইবনে আস বললেন, এরি আবু শাহামা, বলো আমি খবর পেয়েছি আশার ইত্তাল খামার, তুমি কি মদ্যপান করলা? বলে হ্যাঁ করলাম। বলে কেন করলা? বলে আমাকে আমার একজন দুষ্ট বন্ধু আমাকে খমর শরাব সেবন করালো। খমর সেবন করছো যেহেতু রাষ্ট্রীয়ভাবে তোমার বিচার করা হবে, দেখার টাইম নেই কোন মানুষের সন্তান হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। আর রাষ্ট্রের প্রশাসনকে বললেন গ্রেফতার করো, কারাগারে নাও, সংবিধানের আইন অনুপাতে তার বিচার করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ইকুটিকু একটু কমায় দেন যেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান দেখার টাইম নেই, গ্রেফতার করো, আদালতে কারাগারে বন্দী করা হলো। তো রাষ্ট্রীয় সংবিধানের আইন লঙ্ঘন করা যাবে না, এমন ভাবে বিচার করতে হবে। রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে সবাই নড়ে চড়ে বসলেন। হযরতে ওমরের সন্তান, চারটিখানি কথা নয়, ময়দানে বিচার করলে মানুষ জানবে, ওমরের বদনাম হবে রাষ্ট্রের উপরে। এত বড় একজন দায়িত্বশীল, তার উপরে চুনকালি আসবে। এই কারণে পরামর্শ করো কিভাবে বিচার করা যায়। হযরতে আমর ইবনে আস বলে ঠিক আছে, গণস্বাক্ষর করো। মায়ের নবী, দয়ার নবী, সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, গণস্বাক্ষর করো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, নবীজির সাহাবী এই কথা বলার পর সবাই মিলে সম্মিলিতভাবে গণস্বাক্ষর দিল। গণস্বাক্ষর দেওয়ার পর সম্মিলিতভাবে স্বাক্ষর রিচার্জ করে হযরতে আমর ইবনে আস দেখলেন সম্মিলিত যে স্বাক্ষর হয়েছে সবাই গোপনে গোপনে বিচার করার কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে গোপনে গোপনে বিচার করা হলো। গোপনে বিচার করিয়া রাতের অন্ধকারে ফজরের আগে আমর ইবনে আস তাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরতে ওমরের সামনে গিয়া দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের কানে তারও আগে খবর গেল, ওমর আপনার সন্তান মিশরে কারাগারে বন্দী হয়ে আছে। কি অপরাধ? বলে মদ পান করার অপরাধে আপনার সন্তান বন্দী হয়ে আছে। হযরত ওমরের সামনে দাঁড়ানোর পর হযরত ওমর আমর ইবনে আসকে দেখার পর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এরি আমার কলিজার টুকরা সন্তান, বলো তুমি মিশরের সফর অবস্থায় মদ্য সেবন করেছো, তোমার বিচার হইল কি? বলো। জি আব্বাজান, বিচার হলো। কেমন করে বিচার করলা আমর ইবনে আস, তুমি আমার কাছে একটু বর্ণনা দাও। এরি নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, সাহাবী হযরতে আমর ইবনে আস বলেন, ওমর আপনার সন্তানের বিচার আমরা ময়দানে করিনি, গোপনে গোপনে আমরা দরওয়াজা জানলা বন্ধ করে বিচার করলাম। হযরতে ওমর বললেন, তোমার এলাকার রাষ্ট্রীয় সংবিধানের আইন কি ময়দানে বিচার করা নাকি গোপনে করা? বলো। বলে ময়দানে করা। তাহলে আমার সন্তানের বিচার কেন তোমরা গোপনে করলা? তোমার বিচার করা হয়নি। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আপন সন্তান আবু শামাকে ডেকে ডেকে বললেন, এরি আবু শামা, শোনো, তোমার বিচার করা হয়নি, আমি আব্বাজান দ্বিতীয়বার আবার বিচার করব, তুমি কি রাজি? বলো। আবু শামা চোখের পানি ছেড়ে কান্না করে করে বললেন, আব্বাজান একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আপনি আমাকে ময়দানে দাঁড় করায় বিচার করেন, এরপরও আমি মাথা পেতে নেব, এইপরও আমি মাথা পেতে নেব। ময়দানে মাশারে আল্লাহর আদালতে আসামি হয়ে আমি দাঁড়াতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, খাদেম যাও, ঘন্টির মধ্যে ইলান করো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, ইলান চতুর্দিকে পৌঁছে গেল। সব মানুষ পঙ্গু পালের মতো হযরত ওমরের সন্তানের বিচারটা দেখার জন্য ময়দানে হাজির হয়ে গেল। হযরত ওমর চাবুক হাতে নিলেন, চাবুক হাতে নিয়ে নিজের সন্তানকে দাঁড় করালো।
দাঁড় করায় আঘাতের পর আঘাত করতেছে। আঘাতের কারণে আবু শামা দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেলেন। এরপরও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক চালানো বন্ধ করেননি। এরই নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরকে একজন ডেকে বললেন, ওমর, এখনো সময় আছে, তোমার বন্ধ চক্ষুগুলি একটা বারের জন্য খোলো। তোমার সন্তানের অবস্থা কিন্তু ভালো নয়, নাক দিয়ে ফেনা বের হয়, মুখ দিয়ে ফেনা বের হয়। এরপর হযরত ওমর চাবুক চালানো বন্ধ করেননি। হঠাৎ করে একজন মুরব্বী সাহাবী ডেকে বললেন, ওমর, এখনো সময় আছে, একটা বারের জন্য আপনার বন্ধ চক্ষুগুলি খুলে ফেলুন। বাবা হিসাবে সন্তানের প্রতি যদি দরদ মহব্বত ভালোবাসা আপনার থেকেই থাকে, বন্ধ চক্ষুগুলি খুলুন। যেই মাত্র হযরত ওমর মুরব্বী সাহাবীর কথা শুনে বন্ধ চক্ষুগুলি খুললেন। খুলে তাকায় দেখলেন আজীব বিষয়, নিজের আপন সন্তান আসলেই তো নাক দিয়া ফেনা বের হইতেছে, মুখ দিয়া ফেনা বের হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর নিজের মধ্যে একটু কান্না ভাব চলে আসলো। হযরত ওমর নিজের সন্তানকে কোলে নিল, কোলে নিয়ে কান্না করে 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 বললেন, ইনি আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমি আব্বাজান কিন্তু তোমাকে জল্লাদ মনে করে বিচার করি নাই, আমি একজন দায়িত্ব নিয়ে বিচার করলাম, কারণ ময়দানে মাশারের জন্য আমাকে আল্লাহর আদালতে না দাঁড়াতে হয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর আবু শামার মাথা ধরে নিয়ে কবলে চুমু খায়। এর নবীর উম্মতের দল হযরত ওমর চুমু খায়া বারংবার এই কথা বলে সন্তান, আমাকে তুমি জল্লাদ মনে করিও না, আমি আব্বাজান জল্লাদ নয়। হযরত ওমর তাকায় দেখলেন আবু শামা ওমরের কুলের মধ্যে তার দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হবার পর হযরত ওমর হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। মজমার সকল মানুষ বলেন, ওমর কান্না করিও না, যেহেতু তার দুনিয়ার সফর শেষ, হায়াতে জিন্দেগি সীমাবদ্ধ, অতএব হায়াত শেষ, চলে গেছে, কান্না করলে চলবে না, তাকে দাফনের ব্যবস্থা করা লাগবে। এর নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী সাহাবী হযরত ওমর গোসলখানায় নিয়ে গেল। গোসল সম্পূর্ণ হওয়ার পর কাফনে মোড়ানো হলো। কাফনে মোড়ায়া হযরত ওমর খাটুলাটা কাঁধে বহন করলেন। আর দুনিয়ার নিজাম হলো, বাবার কাঁধে যদি সন্তানের লাশ একটাবার উঠে যায়, বাবার দিল ভাঙ্গা আর্তনা, তার কান্না দুনিয়ার কোনো মানুষটি বুঝাইতে পারেন না। যেটা বাস্তব জীবনে আপনারা অনেকে দেখেছেন, বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়ার পর বাবার দিল ভাঙ্গা আর্তনাদ, কান্না, চোখের পানি, হৃদয় ভাঙ্গা আর্তনাদ কাউকে দেখাতে পারে না। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। কান্না করে 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 যখন জানাজার মাঠে গেল, হযরত ওমর নিজে ইমাম হয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো। নবীর সাহাবী নামাজে দাঁড়ায়া 4 তাকবীরের সহিত জানাজার নামাজ সম্পূর্ণ করলো। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী জানাজার নামাজ সম্পূর্ণ করিয়া নিজের সন্তানের লাশটারে আবার কাঁধে নিল। কাঁধে নিয়া কবরের দিকে রওনা হয়। কবরের দিকে যায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে হযরত ওমর কবরের দিকে আগায় গিয়া কবরের পাশে লাশটাকে নামালেন। লাশ নামানোর পর হযরত ওমর নিজে কবরে নামলেন। কবরে নামার পর হযরত ওমর বললেন, দাও আমার কলিজার টুকরা সন্তানের লাশটা আমার কোলে দাও। বাবার কোলে সন্তানের লাশ কবরে শোয়া হযরত ওমর নিয়ম মুআফিক কপাল থেকে কাফন সরালো। কাফন সরায়া কপালে চুমু খেয়ে বললেন, এরি আমার কলিজার টুকরা সন্তান, তুমি কিন্তু আমাকে জল্লাদ মনে করিও না, আমি আব্বাজান কিন্তু জল্লাদ নয়, আমি আব্বাজান দায়িত্বশীল। কারণ নবী বলেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আমি বাবা একজন দায়িত্বশীল, এই কারণে তোমাকে বিচার করলাম। হযরত ওমর কপালে চুমু খেয়ে কবর থেকে লাফ মাইরা উঠে যখন বাসগুলি সেটিং করলেন, বাঁশের উপরে মাটি দিলেন। মাটি সম্পূর্ণ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে খাদেমের হাত থেকে চাবুক হাতে নিলেন। চাবুক হাতে নেওয়ার পর ময়দানের সব মানুষ
মানুষ ডেকে ডেকে বললেন, রে ওমর, কেন আপনি চাবুক হাতে নিলেন বলেন? হযরত ওমর কথা কারোর সঙ্গে না বলিয়া চোখ বন্ধ করে কবরের মাটির উপরে 5টা চাবুকের আঘাত করলো। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী 5 আঘাত করার পর সকলেই জোর করে কান্না আরম্ভ করলেন। হযরত ওমরকে বললেন, ওমর, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি আপনার সন্তানকে ময়দানে দাঁড় করায়া বিচার করলেন সকলের সামনে। বিচার করার পরও তার কবরের মাটির উপরে কেন 5টা চাবুকের আঘাত করলেন? 5 আঘাত কেন করলেন? জবাব আপনার কাছে চাই। হযরত ওমর কান্না করে 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 বললেন, শোনো, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে 5 আঘাত কেন করলাম জানো? আমি এই কারণে করলাম, কারণ রাষ্ট্রীয় সংবিধানের আইন অনুপাতে আমি আমার সন্তানকে যখন নিয়ে ময়দানে দাঁড়ালাম বিচার করার জন্য 80টা চাবুকের আঘাত সম্পূর্ণ করতে পারি নাই। গণনা করে 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 আমি আঘাত করতেছিলাম, 5টা আঘাত বাকি ছিল। 5 আঘাত যদি আমি সম্পূর্ণ দুনিয়া থেকে না করি, আমি ওমর হতে পারি, রাষ্ট্র খলিফা হতে পারি, নবীজির সাহাবী হতে পারি, জান্নাতের টিকিট পানিওয়ালা হতে পারি। এরপরও সন্তানের 5 আঘাত সম্পূর্ণ না করার কারণে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি ওই ময়দানে মাহশারের কথা চিন্তা করিয়া আমি আমার সন্তানের কবরের মাটির উপরে 5টা আঘাত করিয়া বিচারটাকে দুনিয়া থেকে সম্পূর্ণ করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব নিয়ে নিজের সন্তানকে বিচার করলেন। এই হলো বাবার দায়িত্ব আর জিম্মাদারি। আজকে তো আমার সন্তানকে অপরাধ স্পট থেকে ধইরা নিয়ে আসলে বলে, ভাই সাহেব, আপনার সন্তান অপরাধ করছে, লোক দেখানো বিচার আমরা করি। সেটা হলো 2-1টা থাপ্পড় দিয়া দেই, মনে করি যে কঠিন বিচার করে ফেলছি। এই 2-1টা থাপ্পড়ের কারণে অপরাধের মাত্রার শক্তি তাকে আরো বাড়িয়ে দেওয়া হলো। কারণ হলো সে মনে মনে চিন্তা করবে, যত বড় অপরাধ করি না কেন, বাবার সামনে দাঁড়াই কিংবা ভাইয়ের সামনে দাঁড়াইলে বড় জোরে আমাকে একটা ধমক দিবে, আর না হয় 1 ওয়াক্ত খানা আমার ঘরে বন্ধ করে দিবে, তখন একটা থাপ্পড় মারবে। সে চিন্তা করে অপরাধ করতেই থাকি। এই কারণেই বলা হয়, অপরাধ যে মাত্রা করেছে বিচার যদি সেই মাত্রার হতো, তাহলে আমাদের সন্তানগুলি আজকে লাইনচ্যুত হতো না। তুলে বলুন ঠিক কিনা? অপরাধ করে বড়, বিচার করি ছোট। এই কারণেই আমাদের সন্তানরা অপরাধ করতে সাহস পায়। মেরে মোহতারাম দোস্ত আজিজ, তো আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর তিনি দায়িত্ব নিয়ে বিচার করেছে। কারণ ময়দানে মাহশারে 4 জন দায়িত্বশীলের বিরুদ্ধে আল্লাহর আদালতে চূড়ান্তভাবে বিচারের কাঠগড়ায় এদেরকে দাঁড় করানো হবে, মামলা হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর সন্তান। ভাইয়ের আমার, এই 4 দায়িত্বশীলের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দাঁড় করানো হবে, মামলা এফআইআর হবে। তাহলে আমরা এখানে দায়িত্বশীল যারা রয়েছি, আমরাও আমাদের সন্তানগুলিকে চূড়ান্ত পর্যায়ে দায়িত্ব নিয়ে নসিহত করতে হবে, দায়িত্ব নিয়ে পরিচালনা করতে হবে। হযরতে লোকমান আলাইহিস সালাতু সালাম তিনি একজন দায়িত্বশীল বাবা, দায়িত্ব সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ একটা নসিহত করলেন, পৃথিবীর দামি নসিহত। সন্তানকে বললেন, সন্তান, এক আল্লাহ আছে, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন তুলনা করা যাবে না, অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ হলো এক, অদ্বিতীয়, কোনো ইলাহ মানা যাবে না। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? কোনো সন্দেহ আছে? আল্লাহকে আমরা দেখছি না, দেখি আমরা বিশ্বাস করি তো? এটা নাস্তিকরা নেই, বিশ্বাস করে না। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আসমান এমনি চলে, জমিন এমনি চলে না, এমনি একটা জিনিস চলতে পারে না। একজন সৃষ্টিকর্তা আছে, আছে বিধায় সবকিছু টিকে আছে। তোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলতে একজন আছে। মুহতারাম হাজরিন, আমরা তো এই বিষয়ে অনেক আলোচনা জুমার মিম্বরে শুনি যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস যারা করে না, তাদের যুগে যুগে তারা বড় বড় ইমামদের কাছে গেছে, গিয়া প্রশ্ন করছে, তারা দলিলে খণ্ডিত করেছে আল্লাহ একজন আছে। মুহতারাম হাজরিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় খলিফা খালিদ বিন ওয়ালিদের শাসন আমলে একজন নাস্তিক খলিফা ওয়ালিদ বিন রাজদরবারে গেছে,
গিয়া বলতেছে এত সুন্দর রাজপ্রাসাদ দেখা হঠাৎ করে ঢুকছে তো বাদশাহ এই দৃশ্য দেখে জিজ্ঞেস করে কে তুমি? আমি একজন মুসাফির। কি জন্য আসলো? বলে তোমার কাছে একটা বিষয় জানতে চাই। বলে কি বিষয়? তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে কোনোদিন দেখেছো? বলে না দেখিনি। না দেখে কেমনে বিশ্বাস করো? তখন নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিচ্ছু নেই। এই কথা বলার পর খলিফা মাহদি বলতেছে যে দেখো তোমার সঙ্গে আমি মুবাহাসা করব না, আমার কাছে একজন বিদগ্ধ আলেম দ্বীন আছে, তাকে তোমার কাছে নিয়ে আসি, তুমি বসো, আমি তার বরাবর চিঠি পাঠাই, পারলে তার সঙ্গে তুমি মুবাহাসা করো। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বরাবর মাহদি খলিফা মাহদি চিঠি পাঠাইছে। তো খলিফা মাহদির চিঠির জবাব আসতে টাইম নির্ধারণ করে দিছে, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই টাইম অনুপাতে মাহদির দরবারে আসতে পারে নাই। খলিফা মাহদির দরবারে না আসতে পারার কারণে ওই যে নাস্তিক দরবারে যে টাইম দিছিল সে তো খুব আনন্দ যে আমার ভয় পাইছে আর আসবে না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। তো ইমাম আজম আবু হানিফা তিনি তার টাইমটাকে একেবারে ওভার করে খলিফা মাহদির দরবারে আসছেন। আসার পর খলিফা মাহদি রাগী মানুষ, রাগ নিয়ে কইতেছে তোমাকে চিঠি পাঠাইলাম, চিঠির জবাবে যে টাইম দেওয়া হলো টাইম অনুপাতে আসলেন না কেন? তখন ইমাম আজম কইতেছে আপনি রাগ করিয়েন না, আমার কাছে জবাব আছে। বলে কি? বলে আমি আসতে গিয়ে একটা নদী পার হইতে হয়। নাস্তিক খুব খুশি যে আসে নাই তো ভয় পাইছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিককে সামনে রেখা খলিফা মাহাদিরে কইতেছে আমি আসতে গিয়ে একটা নদী পার হইতে হয়, নদীর পার এসে দেখি নদীতে কোনো নৌকা নেই। হঠাৎ করে তাকায় দেখলাম, চিন্তা করে হঠাৎ করে তাকায় দেখলাম একটা গাছ নিচে থেকে হইল তক্তা, নিচে থেকে হইল নৌকা, নিচে থেকেই নৌকা হয় আমার কাছে আসতে, আমি এই নৌকায় উঠছি, সে আমাকে নৌকা দিয়া নদী পার করে দিছে, তারপর আমি আপনার রাজ দরবারে আসছি। এই কথা বলার পর নাস্তিক কইতেছে খলিফা মাহদি এটা কোনো যুক্তি হতে পারে? একটা গাছ কি নিচে থেকেই তখ্ত হতে পারে? নিচে থেকেই নৌকা হতে পারে? নিচে থেকেই চলতে পারে? খলিফা মাহদি এই কথা যখন জবাব চাইছে নাস্তিক, তো ইমাম আজম আবু হানিফা কো এই শোনো, একটা তখ্তা যেরকম করে নিচে থেকে গাছ তখ্তা হতে পারে না, নৌকা হতে পারে না, নিচে থেকে চলতে পারে না, ঠিক তোমার জবাব ওই জায়গায়। একটা আসমান, একটা জমিন, এত সুন্দর জমিনের ভিতরে কত কিছু, এইগুলি একজন মালিক ছাড়া চলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ছাড়া চলতে পারে না, এগুলির মালিক আছে। তো নাস্তিক এই চমৎকার হিকমতপূর্ণ জবাব পাওয়ার পর ইমাম আজমের হাতে হাত রাইখা সিলিন্ডার কইরা মুসলমান হইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর্চক্ষু খুলছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও দ্বিতীয় কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক ও দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল একথা বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। শোনো, তোমাকে যদি কতল করা হয়, শলীতেচরণ হয়, এরপরও বলতে হবে আমার রবকে, আমার রবকে, আমার পানলেওয়ালাকে, আমার রিজিক দাতাকে, আমার হায়াতের মালিককে, আমাকে মৃত্যু দেয় কে, আমাকে মুসিবতে ফালাই কে, আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে কে, এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিককে। জোরে বলেন ইয়া আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। ভাইয়ের আমার, আজকে তো আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছি ঠিক, কিন্তু আল্লাহর কদমও আমরা মাথা নত করি, আবার পীরের কদমও আমরা মাথা নত করি। আছে না নাই? আজকে আমরা কত বাবার কাছে আমাদের মাথা নত হয়, তালা বাবা, সালা বাবা, আরে বাবা, ওরে বাবা, জোড়া বাবা, কত বাবা যে আমাদের সমাজে আছে, অভাব নাই। ন্যাংটার কাছে গিয়ে আমাদের একদল গিয়া মুরিদ হয়। আছে না নাই? যদি জিগাই ভাই ন্যাংটার কাছে মুরিদ দিয়েছেন কেন? হুজুর ন্যাংটার কাছেও মাল আছে, ন্যাংটার কাছেও কি আছে? মাল আছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাতা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, বাংলার ফখর যাকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আমাদের থানার পাশাপাশি গ্রাম, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন ফজরের নামাজ পড়া ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের পাশ দিয়ে হাঁটতেছে। তো
তো হঠাৎ করে তাকায় দেখে রেল স্টেশনের পাশ দিয়ে এক ন্যাংটা, বৃহস্পতিবার হইলে তো আমাদের খরমপুর কেল্লাসার মাজারে মানুষ যায়, ন্যাংটা যায়, জড়া যায়, বড়া যায়, অভাব নাই। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সামনে পড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, ও তুমি ন্যাংটাকে? হুজুর আপনারা শরীয়তের মোল্লা, মারিফত বুঝবেন কি? বলো তোমার মারিফত কি? হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা, কবরে থাকবো ন্যাংটা, মাঝখানে আবার কাপড়কে। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, ওনার কাছে জবাব আছে না নাই? উনি খাদেম দোকান থেকে সবচেয়ে ওজনদার একটা বাটকিরা আনো। হুজুর বাটকিরা কেন? তুই দুনিয়ায় আইসত দাঁত সারা, কবরে কয়েকটা দাঁত লইয়া যাইবি আর কয়েকটা থইয়া যাইবি, অতএব এই দাঁতগুলির দরকার নাই, দুনিয়াতে তো সুন্দর দাঁতেরও দরকার নাই, তোর দাঁতগুলি সব বাইরে ভাঙ্গে ফেলবো। শরীয়ত আমার কাছে এটাই দলিল আছে, যেহেতু দুনিয়ায় দাঁত সারাইছো, তোর দুনিয়াতে দাঁতের রাখার কোনো দরকার নাই। যেই মাত্র এই কথা বলছে, ফখরে বাঙ্গালের কাছে ন্যাংটাকে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, আমারে মাফ করে দেন। তো শরীয়তের মোল্লার কাছে দলিল আছে। ভাইয়ের আমার, তো ন্যাংটার কাছে গিয়ে আমরা আজকে মুরিদ হয়। আজকে আমাদের সমাজের অনেক সরল মনার মা বোনরা আছে, স্বামী যদি বলে এক ডিস্কি গরম পানি করে দাও, স্বামীর খেদমতের তাবেদারে নেই, পীরের কদমে গিয়া তেল মালিশ করে। এমন মহিলা আছে না নাই? নাউজুবিল্লাহ। অথচ মহিলারা কত দামি, তারা আল্লাহর জান্নাতে যাওয়া সহজ, স্বামীর খেদমত করে না, পীরের খেদমত করে। আবার পীর নিয়ে গান, কত রকমের গান গায়, কত রকমের আসর জমায়। প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয়, অথচ ইমানের প্রশ্নের জায়গায় নবীজির সাহাবীরা ছিল সীসা ডালা পাচিরের নেই, অটল অবিচল। আজকে তো আমাদের ইমান টাকায় বিক্রি হয়, নির্বাচন আসলে তো 7-8 জায়গায় বিক্রি হয়। মুহতারাম হাজরিন, বুঝানোর জন্য একটা উদাহরণ দেই। এলাকার ভিতরে 3 জন প্রার্থী যদি হয়, 3 জন প্রার্থী যখন ওয়ার্কিং এ বের হয়, মন্ডলে সবাই দোকানে পায়। তো সকালবেলা ওয়ার্কিং এ বের হয়েছে দক্ষিণ পাড়ার চেয়ারম্যান, গিয়া মন্ডলে পেছে, চাষা ভোটে দাঁড়াইছে, সালাম আলকে দিছে। নেতারা তো সুন্দর করে সালামও দিতে পারে না। ওই দিন এক নেতা সালাম দিল, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বসা, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, কথা বলছে 10 মিনিট, আর বেশিটা হইলে কত মিনিট হইতে হবে? চিন্তা করেন, কিছু নেতা আছে সুযোগ দিলে ময়মনসিংহ গেছি। আসলে আকস্মিকভাবে যদি আমরা এটার কদরদানি না কমাই, তাহলে ইসলামপন্থীদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, আমাদের অতিথি আসবে, কথা বলবে, মাদ্রাসা দেখতে আসবে, প্রতিষ্ঠান দেখতে আসবে, বক্তৃতা দিতে গেলে 10 মিনিট 2 মিনিটের কথা বলে 10 মিনিট নেই। এটা তো কোরআনের সঙ্গে বেয়াদবি। কোরআনের মাহফিল বন্ধ করে করে এদেরকে বক্তব্য দিতে হয়। এই হচ্ছে অবস্থা। সালামও তো ঠিক মতো দিতে না, বললাম না, এই সেম সালাম দিয়ে আসসালামু আলাইকুম। কিছু নেতা সালাম দেয় আসসালামু আলাইকুম, আর কিছু সঙ্গে আসসালামু আলাইকুম। সালাম শিখে নাই। চিন্তা করছেন প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, নির্বাচন আসলে আমাদের অবস্থা কি হয়? টাকায় আমরা জবান বিক্রি করি, আমরা তো নবীজির উম্মত দাবি করি। তো ওয়ার্কিং আসতে চাচা ভোটে দাঁড়াইছি, মন্ডল খুশি হয়েছি, ভোটটা দিবেন নি? কহা সকল গোষ্ঠী মিলে দিব। চাচা খুব খুশি হয়েছি, কি খাবেন? তেমন খাবার রুচি নাই, আমার নির্বাচনের আগের দিন পর্যন্ত চায়ের দোকানটা ফ্রি করে দিলে হবে। ঠিক আছে, ফ্রি। দুপুরবেলা আসতে পশ্চিম পাড়ারটা, কাঁচা চাচা নির্বাচনে দাঁড়িয়েছি, বুট লাগবে। অবশ্যই দেবো। কি খাবেন? তেমন খাবার রুচি নেই, বাড়িতে সদস্য আছে 6 জন, 2 লিটার একটা স্প্রিট হইলেই চলবে আমাদের, 7 আপ হইলেই চলবে আমাদের। দিলাম 7 আপ। বিকেলবেলা পাইছে, চাচা ভোটে দাঁড়িয়েছি, কি খাবেন? তেমন খাবার রুচি নেই, তুমি যা ইচ্ছা তা খাওয়াও। তো ইচ্ছা মতো তারে মিষ্টি খাওয়াইলো। একটা মানুষের জিহ্বা কয়টা? সবাই বলেন কয়টা? বিক্রি হলো কয় জায়গায়? 3 জায়গায়। এটা তো নির্বাচনের হালত। আর বিচারকরা যদি বিচারের কোনো বসা টসার জায়গা পায়, তো 7-8 জায়গা থেকে টাকা হাতে না খায়া বিচারে মিথ্যা কথা কয়। মুহতারাম হাজরিন, এই হলো অবস্থা। না, ইমানের প্রশ্নের জায়গায়, জবানের প্রশ্নের জায়গায় সাহাবা আজমাইন ছিল সীসা ডালা পাচিরের নেই। আমরা তো সেই কাফেলাকে অনুসরণ করার দরকার ছিল। ভাইয়ের আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা ইমানের প্রশ্নের জায়গা ছিল সীসা ডালা পাচিরের নেই, অটল। এই নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের আম্মা জানেরা, মায়ার নবী, দয়ার নবী, সাহাবীরা
ইমান আনয়ন করার কারণে বেঈমানরা কত অত্যাচার স্টিফনুলার এদের উপর দিয়ে চালু করেছে। পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর খবর নাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যখন সোনালী যুগ চলতেছিল, হযরত ওমর সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যখন দ্বীনি বিষয়ে মুযাকারা করলেন, এমন সময় মজলিসের ভিতরে একজন বলে উঠল, ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন কোরবান করেছে নবীজির সাহাবী হযরতে বেলাল। হযরতে বেলালের নাম ঘোষণা হওয়ার পর মজলিস থেকে আরেকজন সাহাবী কান্না করে করে বললেন, শোনো, আমাদের এই মজলিসে এমন একজন মানুষ আছে যে ইসলাম কবুল করার কারণে নিজের গোত্রের লোকদের কাছে অনেক অত্যাচারের শিকার হয়েছে, তার কথাটা কেন বলো নাই? হযরত ওমর বলেন, কে সে বলো? হযরত ওমর বলেন, ওমর। এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিস থেকে ওই সাহাবী ডেকে বললেন, ওমর, তিনি হলেন আমাদের ভাই, আপনার নবীজির সাহাবী, আপনার ভাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাবকে হযরত ওমর বললেন, এরে খাব্বাব, বলো ইসলামের জন্য তুমি কি কোরবান করেছো? কালিমা পড়ার কারণে তোমার কি কোরবান করেছো? খাব্বাব তখন জিহ্বাটা বের করে ফেললেন। জিহ্বা বের করার পর তাকায় দেখেন জিহ্বার মাঝখান দিয়া ফাঁকা দেখা যায়। এরে নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, খাব্বাব জিহ্বা ফাঁকা দেখিয়া হযরত ওমর বললেন, খাব্বাব বলো এই জায়গায় কেমন করে ফাঁকা হলো? খাব্বাব চোখের পানি ছেড়ে বললেন, এরে ওমর, শোনো, আমি যেদিন কালিমা পড়েছি, আমি যেদিন আমার মালিকের উপরে ঈমান আনয়ন করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, আমি আমার মালিকের উপরে ঈমান আনয়ন করার কারণে আমার আপন গোত্রের লোকেরা আমাকে গরম বালির উপরে শোয়াইল। গরম বালির উপরে শোয়া মুখ থেকে জিহ্বাটা টান দিয়া বের করেছে, আমার হাতে রশি দিয়া বেঁধেছে, পায়ে বেঁধেছে, জিহ্বার মাঝখান দিয়া কাঁটা ঢুকাই দিছে, আবার বের করেছে। এরপরও আমি আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়ি নাই। এর নবীর উম্মতের দল, হযরতে খাব্বাব বললেন, ওমর, এটা তো আমার প্রাথমিক কষ্ট, দ্বিতীয় আরেকটা কষ্ট দিয়েছি। বলে সেটা কি? হযরত ওমরের সামনে খাব্বাব পিছনের অংশের কাপড় সরালেন, কোমরের উপরে হযরত ওমর তাকায়া দেখলেন হাড্ডি গণনা করা যাবে, গর্ত হয়ে আছে। গর্ত কেন হলো? এই জায়গায় কোনোদিন রোগ বালাই হয়েছে কিনা বলো? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে 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 বলেন, ওমর, এই জায়গায় কোনোদিন রোগ বালাই হয় নাই। আমি যেদিন কালিমা পড়েছি, আমার আপন লোকেরা গরম জ্বলন্ত অঙ্গরের মধ্যে আমারে চাপ দিয়ার ধরে রাখছি, আবার চামড়াগুলি খসে 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 এই অঙ্গরের মধ্যে পড়েছি। আমি নিজের কানে আওয়াজ শুনেছি, এরপরও আমি মালিকের উপর থেকে ঈমান ছাড়ি নাই। এর নবীর উম্মতের দল, কাজীপাড়া এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, নবীজির সাহাবীরা ঈমানের প্রশ্নের জায়গায় ছিল অটল। তারা কারাগারে বন্দী অবস্থায় বলেছে, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ। মায়া লাগায়া বলেন না, আমাদের মালিকে, আমাদের মালিকে, অতএব আমাদের মালিক আল্লাহ। নবীজি সাহাবীরা বলেছে, আমার মালিক আল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের আরেকজন সাহাবী, নাম তার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব যেদিন ঈমান আনয়ন করলো, ঈমান আনার পর হযরতে খুবাইবকে গ্রেফতার করে বন্দী করে রাখলেন। বেঈমানরা বন্দী করে এমন অত্যাচার নাই যে খুবাইবকে করা হয় নাই। খুবাইবরে বেঈমানরা বলেন, খুবাইব, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে আমরা নিরাপদে বাড়িতে ফিরাইয়া দেব। বলে, না, দেওয়া যাবে না। হযরতে খুবাইবরে বেঈমানরা ময়দানে নিয়ে এসে চূড়ান্তভাবে বলতেছে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। খুবাইব বলেন, দেওয়া যাবে না, তাহলে তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে। ফাঁসিতে ঝুলতে রাজি, এরপরও ঈমান দিতে রাজি না। নবীর সাহাবীরা এমন ছিল, নবীজির সাহাবীদেরকে যতই আঘাত করা হতো, নির্যাতন করা হতো, ঈমানের পাওয়ার তাজাল্লি শুধু তাদের বেড়ে যেত। কারণ জোয়ারের পানিতে যতই বাদ দেওয়া হোক, পানি আটকানো যে এরকম করে সম্ভব নয়। ঈমানদারদের উপরে ঈমান আনার কারণে যত অত্যাচার নির্যাতন করা হোক না কেন,
কেন এদের কাছ থেকে ঈমান নেওয়া সম্ভব নয়। হযরতে খুবাইব বলেছেন ঈমান দেব না, ইসলাম ছাড়ব না। খুবাইবকে বেঈমানরা বললেন তাহলে তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে। বলে হ্যাঁ, ফাঁসিতে আমাকে ঝুলাইয়া দাও। ফাঁসিতে ঝুলানোর আগে তোমার কাছে জানতে চাই তোমার জিন্দেগীর শেষ ইচ্ছা কি? খুবাইব বলেন আমার জিন্দেগীর শেষ ইচ্ছা হলো, আমার জীবনের শেষ চাহত তোমাদের কাছে হলো যেই মালিকের উপরে ঈমান আনয়ন করার কারণে তোমরা আমাকে এই রশিতে ঝুলাইয়া দিবা। এই মালিকের কদমে রশির নিচে দাঁড়িয়ে 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 আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। খেয়াল করেন নবীজির সাহাবীরা এমন একটা পর্যায়ে গিয়েও সিজদা দিয়েছে মালিকের কদমে, কপাল নত করেছে মালিকের কদমে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে সুযোগ দেওয়া হলো। নবীজির সাহাবী খুবাইব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছে করতেছে করতেছে। হযরত খুবাইব চিন্তা করলেন তিলাওয়াত যে লম্বা করলাম, বেঈমানরা মনে মনে চিন্তা করবে মুসলমান বোধহয় এইরকম, বিপদে পড়লে তারা নামাজের কথা দাঁড় করিয়া সময় চায়। নামাজে দাঁড়িয়ে 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 তারা সময়কে ওভার করে ফেলে। বেঈমানদের কাছে ইসলামকে ছোট করা যাবে না, দিনকে খাটো করা যাবে না। খুবাইব তাড়াহুড়ো করে নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পর খুবাইবকে বেঈমানরা গলার মধ্যে রশি লাগালো। রশি লাগায়া টান দিয়ে উপরে উঠায়। হযরতে নবীজি সাহাবী খুবাইব চেহারাটা কিবলামুখী করতে চায়, আবার ঘুরায় ফেলে, আবার করে আবার ঘুরায়। এই দৃশ্য দেখি আমার রব সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খুবাইবের কাছে খবর পাঠালো, এরে খুবাইব তোমার চেহারা যেই দিকে ঘুরানো ফিরানো থাকুক না কেন, তুমি ঈমান দাও নাই, ইসলাম ছাড়ো নাই, এই কারণে আল্লাহ তাআলার কাছে তুমি কত দামি। সুসংবাদ গ্রহণ করো, তুমি মরতে দেরি, তোমার জন্য আল্লাহর জান্নাত তোমারে দিতে আল্লাহ দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের প্রশ্নের জায়গায় সাহাবা আজমাইন ছিল অটল। মেরে ভাই, তো আমরা ঈমানের প্রশ্নের জায়গায় অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমরা তো ঈমানের প্রশ্নের জায়গায় অটল নয়, অবিচল নয়। আমরা হলাম জবানটাকেই বিক্রি করি। মুসিবত দেখলে এমন কথা আমার জবান দ্বারা বের হয়, কথার দ্বারা ঈমান আমাদের নষ্ট হয়। এই হলো আমার আপনার বর্তমান হালাত। জোরে বলুন ঠিক কিনা? মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাসূলের সাহাবীর ঈমান কত ছিল, ঈমানের মজবুতি কত ছিল। আজকে তো আমাদের ঈমানের মজবুতি নেই। যা পুরুষ মানুষের ঈমানের মজবুতি নাই, কিন্তু আগের জমানায় মহিলা মানুষ এরা তো সৃষ্টিগতভাবে দুর্বল দুর্বল, কিন্তু তারা ঈমানের প্রশ্নের জায়গায় ছিল সবল। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের ঘরে একজন কাজের মেয়ে ছিল, কাজ করত, দাসী, যার নাম হলো মাশেতা। তো মাশেতা একজন মহিলা মানুষ, মহিলা হওয়ার পরও তার ঈমানের মজবুতি কত, ঈমানের পাওয়ার কত। মাশেতা ফেরাউনের ঘরে কাজ করে। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে গিয়া চিরুনি হাতে আসিল, এটা পয়রা গেছে নিচে। পয়রা দেওয়ার পর এটা উঠাইতে গিয়া সে মালিকের নাম উচ্চারণ করছে। করার পরেই মাশেতা যখন মালিকের নাম উচ্চারণ করছে, ফেরাউনের মেয়ে এই কথা শুইলা তো আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞেস করলো, তুমি কি আমার বাবারে রব মানো না? আমি তোমার বাবার মতন, রবের মতন। তোমার বাবা তো রব নয়, তোমার বাবা খুদাও নয়, তোমার বাবা বেহুদা। এই মানুষের খেদমত, এই মানুষকে রব বলে আমি স্বীকার করি না। আমি যাকে রব মানি তিনি আসমান জমিন সব কিছু বানাইছে। তোমার বাবারও বানাইছে, আমারও বানাইছে। তোমার বাবারও খাওয়ায়, আমারও খাওয়ায়। আমি ওই মালিকের ইবাদত করি, তোমার মতন, তোমার বাবার মতন খুদার ইবাদত আমি করি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহিলা মানুষ, ঈমান কত দুর্বল ভাইয়ের আমার। তো মাশেতার বলতেছে ফেরাউনের মেয়ে, তুমি কি জানো এই খবরটা আমি আমার বাবার বরাবর দিলে কি হবে? বলে তোমার বাবার সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ অ্যাকশন, আমাকে মৃত্যুদণ্ড দিবে, ফাঁসিতে ঝোলাবে, সব কিছু কায়রা নিবে, এরপরও আমি আমার মালিক ছাড়তে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ছাড়তে পারবো না। ফেরাউনের কাছে খবর গেছে, আব্বা কি? ও ব্রেকিং নিউজ, গরম খবর, তাজা খবর। কি হয়েছে? মাশেতা আপনার ঘরে থাকে। বলে হ্যাঁ থাকে। সে কিন্তু আপনাকে রব মানে না, তাই কি সে কিন্তু মুসার আল্লাহকে আল্লাহ মানে। সে কিন্তু মুসার আল্লাহর ইবাদত করে, আপনার ইবাদত করে না। আপনার ঘরে খায় ঘুমায় ঠিক আছে, দাসী হিসাবে ঠিক আছে, কিন্তু রব মানে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ দেখাইছি। মাশেতা কি খবর পাইছি, রব মানো না? বলে আমি আপনার রব মানি, আমার রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রব আল্লাহ। তুমি জানো কি করতে পারি? হ্যাঁ, আপনার ক্ষমতা জানা আছে। তো আসলেই মানো না? বলে না, মানি না। ফেরাউনেরও মেজাজ গরম। এই কথা শোনার পর ফেরাউন তো তখন ইনডাইরেক্ট শুনছিল, এখন তো ডাইরেক্ট শুনছে। তো ডাইরেক্ট শোনার পর মেজাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? ডবল গরম নিয়া মন্ত্রী পরিষদ ডাকাইছে। কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত করছে দুর্বল জায়গা কোনটা বের করো। এমনি মিস্টার ইবলিস আইছে, কইতেছে ফেরাউন, মাসে তার সবচেয়ে দুর্বল জায়গা একটা আছে, সেটা হলো তার দুইটা বাচ্চা আছে। একটার বয়স 5 বছর আর একটার বয়স 2 মাস। 2 বাচ্চার প্রতি মাসাতা দুর্বল। 2 বাচ্চার উপরে আঘাত করলে নিশ্চয়ই মাসাতাকে ইমান থেকে বিতাড়িত করা যাবে, ইমান থেকে বের করা যাবে। মাসাতা এই প্রশ্নের উত্তর মাসাতার কাছ থেকে বের করতে পারবা, সে তোমাকে রব মানে কিনা। ফেরাউন এই কথা শুনে মন্ত্রী পরিষদকে ডেকে বলছে, ঠিক আছে যাও, ডেক্সি রেডি করো। ডেক্সির মধ্যে তৈল গেল, তৈল দিয়া ডেক্সিটা গরম করো। এরি নবীর উম্মতের দল খেয়াল করেন, ফেরাউন এই ডেক্সি রেডি করে গরম তৈল করে আগুন ধরে তৈলটাকে গরম করে করে মাসাতা সহ তার দুইটা বাচ্চাকে সহ গরম তৈলে ডেক্সির সামনে দাঁড় করালো। দাঁড় করানোর পর ডেক্সির সামনে দাঁড় করা মাসাতাকে বললেন, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। মাসাতা বললেন, তখনও বলেছি আমার রব আল্লাহ, এখনো বলতেছি আমার রব আল্লাহ, আল্লাহর উপর থেকে ইমান ছাড়ব না। এই কথা বলার পর মাসাতার 5 বছরের বাচ্চাটাকে ফেরাউন 2 জন কর্মীর মাধ্যমে নিক্ষিপ্ত করিয়া গরম তৈলে ডেক্সির মধ্যে ফেলাইয়া দিলেন। গরম তৈলে ডেক্সির মধ্যে ফেলাইয়া দেওয়ার পর বাচ্চাটা কান্না করে 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 চিৎকার করতেছি একজন মহিলা মানুষের সামনে। তার বড় ছেলেটাকে আগুনে গরম তৈলে ছেলা ফিলানোর পর হাড্ডিগুলি পুড়ে সরকার হয়ে গেল, গোস্তগুলি পুড়ে শেষ হয়ে গেল। এরি নবীর উম্মতের ভাইরা আমার, ইমান দেয় নাই মহিলা মানুষ, আর আমাদের মা বোনরা সরল, তো তাদের কাছে আইসা অমুক পীর তুমুক পীর, অমুক বাবা তুমুক বাবা, ইমান নিতে এদের সুবিধা হয়। এ কারণেই তো ইমানের জায়গায় তারাও দুর্বল। ভাইয়েরা আমার মা বোনরা যারা শুনতেছে, আপনাদের পায়ে হাত রেখে বলি, কাজীপাড়া এলাকার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলি, হ্যাঁ পীর ধরবেন, আল্লাহওয়ালা পীর ধরবেন। ভাই আল্লাহওয়ালা পীরের কাছে যান। এমন পীরের কাছে যাবেন না যে পীর মুরিদের মেয়ের সাথে পর্দা করে না, বেগমের সাথে পর্দা করে না, পরিবারস্থ নারীদের সঙ্গে পর্দা করে না। এটা কোনোদিন পীর হতে পারে না। পীর নামের টপ লেভেলের বদমাইশ ইমান চোর, জোরে বলুন ঠিক কিনা। আমাদের সচেতন থাকতে হবে, এমন কোন পীর যেন আমাদের ইমান বিনষ্ট না করতে পারে। ইমান দামি দৌলত। কারণ আপনার কাছে কোটি টাকা আছে, ইমান নেই। আল্লাহ তাআলার কাছে 4 আনার মূল্য নেই, কিন্তু আপনার কাছে গরিব কিচ্ছু নেই, আপনার কাছে দৌলতি ইমান আছে, তো আল্লাহ তাআলার কাছে আপনার মূল্যায়ন বেশি। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মা বোনদেরকে বলবো, আপনারা তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। ফাতেমা কেমন ছিলেন আর আপনারা কেমন? আজকে তো ফাতেমার উত্তরসূরি আপনারা, কিন্তু আপনারা কেমন? তিনি কেমন ছিলেন? মুহতারাম হাজিরিন, তিনি এমন মহিলা ছিলেন, মারা যাওয়ার আগেও স্বামীরে বলছে যে আমার জানাজার নামাজের ইলানটা পর্যন্ত করবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন মহিলা ছিলেন? তো জান্নাতের মহিলাদের সরদারিনী এমনি হয় নাই, গুণ ছিল, কোয়ালিটি ছিল। প্রিয় ভাইয়ের আমার, স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে গেছে, স্বামী আপনার আমি একটা কথা বলবো। বলে কি কথা? আমি যেদিন মইরা যাব। ও ভাই কি হলো ভাই? ভাই এদিকে তাকাই, আমরা এদিকে তাকাই, আমরা পিছনে কি হয় এটা না বলি। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই দিনই মজমা, আপনারা যদি কোনো ব্যক্তিগত কথা থাকে দূরে যায় বলেন। ভাই এদিকে তাকে আমরা কেউ উঠাউঠি না করি। তো ফাতেমা কেমন পর্দাওয়ালি ছিল। স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, আমি যেদিন মইরা যাব আমার জানাজার ইলান পর্যন্ত করবেন না। বলে কেন? বলে এই জন্য করবেন না, আমি মারা গেলে মানুষ আমার জানাজার লাশ দেখতে আসবে। অনেকে যদি আমাকে লাশ দেখে ফেলে আমি কতটুকু লম্বা, খাটো না মোটা না চিকন, তো ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। এই কারণে জানাজারে ইলানও করবেন না। যদি বলুন আল্লাহু আকবার।
তো আলী কাররামাল্লাহু ওয়াজহু এই নসিহত মানছে, মেনেই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার ব্যবস্থা করছে। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, দেখেন তো ইমানের প্রশ্নের জায়গায়, ইমানের প্রশ্নের জায়গায় নারী হিসাবে কেমন ছিলেন, নারী হিসাবে কেমন ছিলেন, পর্দা পশিদা তাদের কেমন ছিলেন। এই কারণে আমরা চেষ্টা করব, যথার্থ চেষ্টা করব, আমাদের ইমান যেন কোনো কথার দ্বারা কাজের দ্বারা বিনষ্ট না হয়। আমরা পীর ধরব, বন্ডদের কাছে যাব না, কপাল নত করব, আল্লাহর কদমে করব। দুনিয়াদার কোনো মানুষের কদমে, দুনিয়ার কোনো বান্দার কদমে আমরা আমাদের দামি কপাল নত করব না। জোরে বলুন ঠিক কিনা? ইমান দামি ধরব। তো হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম সন্তানকে এই দামি নসিহতটাই করতেছে, এই আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করা যাবে না, তুলনা করা যাবে না। আল্লাহ এক, ও দ্বিতীয় কোনো ইলাহ নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ হলো এক, ও দ্বিতীয় কোনো ইলাহ নাই। এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্বকে আমরা স্বীকার করি। আল্লাহকে দেখি নাই, না দেখে আমরা ঈমান এনেছি, না দেখি বিশ্বাস করি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ একজন আছে, তিনি ঘুমান না, তিনার কোনো তন্দ্রা নাই, তিনার কোনো কিছুই নেই, তিনি ঝিমানিও নাই। আল্লাহ যদি ঝিমাইতেন, আল্লাহর যদি তন্দ্রা থাকতো, তাহলে পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকতো না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে একদিন গিয়ে জিজ্ঞাসা, আল্লাহ আপনার ঘুমে ধরে না? খেয়াল করেন, আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ আপনার ঘুমে ধরে না? তো আপনি না ঘুমায় কেমনে থাকেন? মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, মুসা তুমি এই প্রশ্নের জবাব পাইবা, সেটা হলো একটা পানির গ্লাসে পানি নিয়ে তুমি একটু এখানে আমার সামনে তুর পর্বতে দাঁড়ায় থাকো, তো আমি দেখতে চাই। এরপরে তোমার প্রশ্নের জবাব দাও। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম পানির একটা গ্লাস নিয়ে দেখেন এমনি দাঁড়ায় আছে, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের ঘুম আসতে, তন্দ্রা আসতে, ঝিমানি আসতে। কারণ ঘুম এমন একটা নিয়ামত, আপনি ঘুমাইতে মনে চাইতেছে কিন্তু ঘুম নাই, কিন্তু অনেক সময় দেখা যায় ঘুম মনে চায় না, তো ঘুম চলে আসে। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে তন্দ্রা আসতে, তো তন্দ্রা আসার পর গ্লাসটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু সালামের গ্লাস পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কো, মুসা, জি আল্লাহ, তুমি দাঁড়ায়া ঠিক আছে তো? জি আল্লাহ ঠিক আছি। পানির গ্লাস হাতে আছে তো? জি আল্লাহ ঠিক আছে। আমারে দেখাও। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম শখ খুলে দেখে গ্লাস নাই, নিচে পড়ে গ্লাস ভেঙে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, মুসা তুমি কি জবাব পেয়েছো? আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহ ঘুমাইলে পৃথিবীর কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। আমরা সামনে যাদের একটু জায়গা আছে, একটু আমরা জায়গাটা পূরণ করে বসে নিই, একটু নিজে থেকে মহব্বত নিয়ে সামনে আগায় নিই। অনেকে আবার জুতা নিয়ে ওইটা একেবারে চলে যায় না, মহব্বত করে একটু সামনে আয়েন, যেটা আগাইব না মহব্বতে একটা ঘুষি দিয়ে সামনে নিয়ে আয়েন, মহব্বতে একটা ঘুষি দিয়ে সামনে নিয়ে আয়েন, একটু জায়গা করে দেন। এরপরে আমাদের বিদগ্ধ আলেমী দ্বীন বিদগ্ধ আলেমী দ্বীন আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি আসবেন, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। মুহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, তো হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা নিয়ে হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম সন্তানকে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন না করার কথা বললেন। এই নসিহতটা আল্লাহর পছন্দ হয়েছে, কারণ বাপ তার সন্তানরে এর চেয়ে দামি নসিহত পৃথিবীতে আর হতে পারে না, এমন নসিহত করছে। আল্লাহ পাক এই নসিহতটারে কোরআনের কারিমের ভিতরে ঢুকায়া সূরাটার নামকরণ করলেন সূরাতুল লোকমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে, কারণ সন্তান, তার বাবা তার সন্তানরে দামি নসিহত করছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসিহতটাকে পুঁজি কইরা মা বাবার পাশে দাঁড়িয়ে সন্তানদেরকে দামি একটা নসিহত আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ করতেছেন, এই সন্তানরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির।
এই সন্তানরা শোনো, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর তোমাকে বুকে দুধ পান করাইছে। তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। প্রিয় ভাইয়ের, আমরা গতকালকে জুমা তো আমরা এই আলোচনা করেছি মুহতারাম হাজরিন। এবার আসুন, সন্তান ভালো হয় আমাদের কারণে, সন্তান খারাপ হয় আমাদের কারণে। সন্তান খারাপ হইলে দোষ দেন না সমাজের, দোষ রাষ্ট্রের প্রশাসনের, দোষ রাষ্ট্রের সরকারের। সন্তান ভালো হয় আমার কারণে, সন্তান খারাপ হয় আমার আপনার কারণে। কারণ সন্তানকে সর্বোচ্চ আদব শিষ্টাচার যিনি শিখাবেন তিনি হলেন মা আর বাবা। কিন্তু আমাদের কাছে তারা মিথ্যা কথা শিখে, আমাদের কাছ থেকে তারা ধোঁকা শিখে, আমাদের কাছ থেকে তারা ছলনা শিখে। না, সন্তানকে আদর্শবান বানানোর জন্য মা বাবা নিচে থেকে আগে আদর্শবান হওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি যত ভালো মাল তত ভালো, কথা কয় না? ফ্যাক্টরি যত ভালো মাল তত ভালো। নেককার সন্তানের জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি। মা জাতি যত ভালো হবে সন্তান তত ভালো হবে। মা যদি হয় কিরণমালা কটকুটি, সন্তান হবে ডিসুম ডিসুম। মুহতারাম হাজরিন, এই কারণে মা ভালো হওয়া লাগবে। ফরমার ব্রিকফিল্ডসের ফরমার মধ্যে লেখা আছে AB। তো মাটির ফরমা যখন মাটিতে চাপ দেওয়া হয়, মাটিতেও লেখা হয় AB, কারণ ফরমার মাঝে যেটা লেখা আছে। তো ফরমাটা যদি ভালো হয়, নেককান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি, ফরমা হলো মা। মা যদি আল্লাহ বলা হয়, তো গর্বের সন্তানও আল্লাহ হবে। একটা উদাহরণ দিই, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, তিনি তার মার কাছে একদিন এক, মা আমি ঘর থেকে বের হইলি মানুষ আমার হাতে ধরে মুচকে হাসি দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। মা গোপনে নিয়ে গেছে, দেখছি এটা কিন্তু তোমার যোগ্যতা নয়। বলে কি? আমি মায়ের যোগ্যতা। আমি মা তোমারে কোনোদিন দুধের শিশু যে ছিল, আমি মা কোনোদিন ওযু ছাড়া তোমারে দুধ পান করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু ছাড়া দুধ পান করে। আর আমাদের মারা কোথায় বাচ্চারা দুধ পান করছে? টেলিভিশনের দিকে তাকিয়ে রয়েছে, মোবাইল চালাইতেছে, মোবাইলের দিকে তাকাতে। তো এই আসর তো আসর তো সন্তানের উপরে পড়বে। সন্তান খারাপ হয়তো আমাদের কারণে, সন্তান বদ আমলওয়ালা হয় আমাদের কারণে, আমাদের কাছ থেকে তারা শিখবে, তো আমরা শিখাইতে পারি না। মুহতারাম হাজরিন, অতএব আদর্শ সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, আদর্শ সন্তান জন্ম দেওয়ার কারিগর, আদর্শ সন্তান জন্ম হয় এই রূপসী কাজীপাড়া মাদ্রাসা থেকে। এই মাদ্রাসাগুলি আমাদের দরকার আছে না নাই?